দুনিয়ার মধ্যে আমাদেরকে ওহাবি ওহাবি করতেছো আর কি। এই ওহাবিরে কিয়ামতের দিন বিপদে পড়লে এই ওহাবিরে তোয়াবি, এই ওহাবিরে তোয়াবি। আমাদেরকে ওহাবি বলে অনেকে, কেন বলে? কয় আমরা নাকি দুরূদ পড়ি না, আমরা নাকি নবীর দুশমন, রসুলের দুশমন। সম্পূর্ণ মিথ্যা কথা। এই সমাজ এগুলা ছড়ায়, সমাজের মানুষ থেকে, জনগণ থেকে, পাবলিক থেকে আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে দেয়। এই ওহাবি বলে বলে সম্পূর্ণ বানাওয়াট কথা, মিথ্যা কথা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের মতো দুরূদ শরীফ অন্যরা পড়ে না। আমরা রসুলের শানে দুরূদ শরীফ এত ভরা ভরি, শুধু শুধু এমনি বানাওয়াট কথা বলে ওহাবি, দুরূদ শরীফ পড়ে না। খবরদার, এই জাতীয় কথা বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে দেখলেন একটি স্বচ্ছ পানির নদী, আর একটি স্বচ্ছ দুধের নদী, আর একটি খমরের শরাবের নদী, আর একটি স্বচ্ছ মধুর নদী। চারটা নদী দেখলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ওহে সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের নেতা, ওরে জিবরাইল, এই চারটা নদী আল্লাহ তাআলা কাদেরকে দান করবেন, কাদের জন্য বাজেট করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা বান্দি নেক কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়ে কাজ আরম্ভ করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই চার রকমের নদী পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চারটা নদী সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চার রকমের নদী আল্লাহ তাআলা দান করবেন যারা দুনিয়াতে প্রতিটি নেক কাজের, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, অভ্যাস করে। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে যখন চিঠি প্রেরণ করলেন, চিঠির প্রারম্ভে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের মধ্যে বলে একটি পাহাড় পাবেন, পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে রহমত। ওই পাহাড়ের উপরে একটি জায়গা হবে, ওই জায়গার নাম কসরুস সুরুর, কসরুস সুরুর। সেখানে আবার একটা ঘর হবে, বিল্ডিং, বালাখানা। এই বালাখানার নাম বলতেছে কিতাবে বাইতুল জালাল, জালালের ঘর। এই ঘরের মধ্যে 400টা দরজা থাকবে, 400টা জানালা থাকবে। এই 400টা জানালা, 400টা দরজার মধ্যে জান্নাতীরা ভিতর থেকে বাহিরে, যে জানালা দিয়ে, যে দরজা দিয়ে বাহিরে তাকাবে, ভিতর থেকে বাহিরে আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দিদার। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে। ক্বালাল্লাহু তাআলা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে আশা করো জান্নাতের মধ্যে আমি মোলাকাত করব, রবের সাথে মোলাকাত করব, দেখা করব,
তাদের জন্য আল্লাহ তাআলা দুটা কর্মসূচি, দুটা আমল বাতলিয়ে দিয়েছেন। ফালিয়ামাল আমালান সলিহা, তাদের 1 নম্বর কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে নেক আমল, উত্তম আমল করতে হবে। 2 নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল, কুসংস্কার মুক্ত আমল, অপসংস্কৃতি মুক্ত আমল, ভেজাল মুক্ত আমল, ফরমালিন মুক্ত আমল করতে হবে। তখন আল্লাহ তাআলাকে আপনি জান্নাতের মধ্যে দেখতে পারবেন। এক মহিলা আল্লাহর বান্দি প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে, এটা পড়ে আল্লাহর নাম নিয়ে আমল করে। আর এক বান্ধবীর হিংসুটে, তার এটা সহ্য হয় না, অপমান করার জন্য তাকে ফন্দি করতেছে, অপমান করার জন্য তাকে একটা আংটি দিল, স্বর্ণের আংটি দিয়ে বলতেছে এটা তোমার কাছে জমা রাখো। সে দূর থেকে দেখতেছে জমা কোন জায়গায় রাখে দেখব, আস্তে করে চুরি করে গোপনে আংটিটা আমি আবার নিয়ে ফেলবো। এরপরে তাকে জায়গা বরাবর ধরবো। আংটি যদি সে দিতে না পারে তাহলে অপমান করব, লাঞ্ছিত করব, বেইজ্জত করব। আংটিটা ওই মহিলাকে দেওয়ার পরে আল্লাহর ওই বান্দি বিসমিল্লাহ বলে আলমারির ভিতরে রাখলো। দূর থেকে হিংসুক বান্ধবী দেখতেছে, কিছুক্ষণ পরে চুরি করে গোপনে গিয়ে ওই আংটিটা আলমারি থেকে নিয়ে পাশে নদী ছিল, নদীতে নিক্ষেপ করেছে। পরে গিয়ে আল্লাহর বান্দিকে ওই মহিলাকে বলতেছে আমার আংটিটা দাও, যেটা জমা দিছিলাম তোমার কাছে ওটা ফিরিয়ে দাও। অপমান করবে যে, দিতে না পারলে আংটিটা আলমারি থেকে বের করে তার হাতে ফিরিয়ে দিল। এই হিংসুক বান্ধবী, এই হিংসুক মহিলা বলতেছে ওরে আল্লাহর বান্দি তুমি এই আংটি কোথায় পেলে? তোমাকে আমি ঘটনাটা খুলে বললি। এই আংটি তুমি রাখার পরে আলমারির ভিতরে, শোকেসের ভিতরে আমি আস্তে করে চুরি করে আংটিটা নিয়ে নদীতে ফেলে দিয়েছিলাম, এটা আবার তুমি কোথায় পেলে? তখন ওই আল্লাহর বান্দি বলতেছে ও আমার বান্ধবী, আমি আংটিটা খুঁজে পাইনি গতকালকে। আজকে সকালে আমার আব্বা বলতেছে বাজার থেকে মাছ এনে বলতেছে মাছগুলো কুটে রান্না করো। আমি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে মাছ কুটা যখন আরম্ভ করলাম, মাছের পেটের ভিতরে আংটিটা পেলাম। এই আংটিটা আবার আগের জায়গায় আলমারির ভিতরে রেখে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অপমান থেকে বাঁচাইছে। দেখেন ওই হিংসুক মহিলা চুরি করে আংটিটা নিয়ে নদীতে ফেলে দিছিল, আল্লাহ মাছের পেটের ভিতরে করে ওই আংটিটা জায়গা বরাবর ঘরের ভিতরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তাই ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিবেন, বিসমিল্লাহ বলে প্রতিটি ভালো কাজ আরম্ভ করবেন, বিসমিল্লাহ বলে প্রতিটি নেক কাজ আরম্ভ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম আমল, এই নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা নেক আমল আছে, আর একটা ভালো আমল বলে যাই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ওরে ঈমানদারেরা আমি আল্লাহর জিকির করো, জিকিরুন কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু, আমি আল্লাহর তাসবিহ পড়ো, বুকরাতাম ওয়া আসীলা, সকালে এবং বিকালে আমি আল্লাহর তাসবিহ পড়ো। ও মুসলমান ভাই বোনেরা খেয়াল করে শোনেন, সন্তানদেরকে হিন্দি গান শিখাবেন না, সন্তানদেরকে গান বাজনা শিখাবেন না। সুবহানাল্লাহ শিখান, আলহামদুলিল্লাহ শিখান, আল্লাহু আকবার শিখান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই জাতীয় তাসবিহ শিখান, এই জাতীয় জিকির শিখান। গান বাজনা শিখাবেন না। সন্তানদেরকে সালাম শিখান, সালাম শিখান, তাসবিহ শিখান, জিকির শিখান।
গান বাজনা শিখাবেন না, ঢোল তবলা শিখাবেন না, হারমোনিয়াম শিখাবেন না, ব্যান্ড শো শিখাবেন না। আল্লাহ তাআলা নামাজের বেলায় কাসীরা শব্দ আনেন নাই, হজের বেলায় কাসীরা শব্দ আনেন নাই কোরআনে, কোরবানির বেলায় কাসীরা শব্দ কোরআনে আনেন নাই, যাকাতের বেলায় কাসীরা শব্দ কোরআনে কোথাও আনেন নাই। কিন্তু জিকিরের বেলায় আল্লাহ তাআলা বলতেছেন কাসীরা শব্দ এনে বলতেছেন জিকিরং কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। বেশি বেশি কেন জিকির করতে বললেন? ও মা বোনেরা, দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি পাবেন, যত হক্কানি পীর পাবেন, যত হক্কানি মুফতি মুফাসসির মুহাদ্দিস পাবেন, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ পাবেন, তাদের জীবনী পড়ে দেখেন, তাদেরকে রিসার্চ করে দেখেন, অনেক আমলের মধ্যে তাদের একটা ভালো আমল ছিল, তাদের একটা ভালো গুণ ছিল, তাদের একটা ভালো অভ্যাস ছিল। সেটা হলো তারা সব সময় সুযোগ পেলে, সময় পেলেই মাওলা পাকের জিকির করত। বলেন না সুবহানাল্লাহ। জিকির, নামাজ পড়তে অজু লাগে, জিকির করতে অজু শর্ত নয়, অজু ছাড়াও জিকির করা যায় যদি অজু থাকা ভালো। কোরআন শরীফ পড়তে অজু লাগে, জিকির করতে অজু থাকলে ভালো, অজু না থাকলে করা যায়। যাকাত দিতে, হজ করতে টাকা লাগে, কিন্তু আল্লাহর জিকির করতে, তাসবিহ পড়তে টাকা খরচ হয় না, টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না, হয়রান হয় না, কষ্ট ছাড়াই আল্লাহর জিকির করা যায়। জিকির আমল সহজ। নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাই, কিন্তু জিকির অফিস থেকে করা যায়। অফিসের চেয়ারে, আদালতের চেয়ারে বসেও জিকির করা যায়, তাসবিহ পড়া যায়। ব্যবসায়ী ভাইয়েরা দোকানে বসে বসে, ক্যাশ চেয়ারে বসে বসে আপনি জিকির করেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন। মোবাইলে কেন গান শোনেন? মোবাইলে কেন গান শোনেন? এই গান শোনার উসিলে যদি আপনার জাহান্নামের ফয়সালা হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর জিকির করেন। ও মুসলমান, দুনিয়ার মধ্যে কোন ফার্মেসিতে, কোন দোকানে, কোন ডাক্তারের কাছে বলে অন্তর পরিষ্কার করার, কলব পরিষ্কার করার ওষুধ নাই, মেডিসিন নাই, ইনজেকশন নাই, ট্যাবলেট ক্যাপসুল নাই, কোন রকমের সিরাপ নাই। তারা চামড়ার হাড্ডির বডির চিকিৎসা করে ডাক্তারেরা, কিন্তু কলবের চিকিৎসক কেউ নাই। কলবের ওষুধ কোনো ফার্মেসিতে পাবেন না। এই অপবিত্র, অপরিষ্কার, অপরিচ্ছন্ন কলবকে, অপরিচ্ছন্ন অন্তরকে, অপরিচ্ছন্ন অপবিত্র মনকে পবিত্র করার, পরিষ্কার করার একমাত্র ওষুধ, একমাত্র মেডিসিন, একমাত্র আমল হলো আল্লাহর জিকির, মাওলা পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ তাআলা বলতেছেন বিল গাদাতি ওয়াল আশিয়্যি, মর্নিং, ইভিনিং, সকালে বিকালে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। একবার যদি সুবহানাল্লাহ বলেন, অথবা আলহামদুলিল্লাহ বলেন, অথবা আল্লাহু আকবার বলেন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পাঠ করেন, অথবা আল্লাহ আল্লাহ বলেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। কোনো একটা তাসবিহ একবার যদি বলেন, ওযু থাক বা না থাক, মসজিদে থাকেন বা বাহিরে থাকেন, মাথায় টুপি থাক বা না থাক, আপনি যেই অবস্থায় আছেন, অফিস আদালতে আছেন, দোকানে আছেন, রাস্তাঘাটে চলন্ত অবস্থায় আছেন, একবার যদি মাওলা পাকের জিকির বা তাসবিহ উচ্চারণ করেন, সাথে সাথে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 3টা জিনিস বাজেট করবেন, বরাদ্দ করবেন। 1 নম্বর, একটা ফুল গাছ আপনার জন্য বাজেট হয়ে যাবে। 2 নম্বর, একটা ফল গাছ আপনার জন্য বাজেট হয়ে যাবে। 3 নম্বর, একটা বিল্ডিং বালাখানা আপনার জন্য বাজেট হয়ে যাবে, যেই বিল্ডিংয়ের ইটগুলো মাটির হবে না, যেই বিল্ডিংয়ের ইটগুলো স্বর্ণের হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
যারা বলে মাওলা পাকের জিকির করে তসবিহ বেশি বেশি পড়ে তারা সিনেমা হলে যেতে পারে না, কারণ তাদের অন্তর খারাপের দিকে যায় না। হ্যাঁ, তারা খারাপ কাজ করতে পারে না। জাকিরিন শাকিরিন যারা তসবিহ পড়ে তারা আদায় করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তোবার নামাজ আদায় করতেছি, সলাত তোবা আদায় করতেছি, আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজের পরে সালাম ফিরানোর পরে কয়েকবার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়া মানে আল্লাহর কাছে সারেন্ডার চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। ইস্তেগফারের মধ্যে তওবার কথা আছে, ওয়া আতুবু ইলাই, ওয়া আতুবু ইলাই, অর্থাৎ আমি আপনার কাছে, আল্লাহ আপনার কাছে তওবা করতেছি। 5 ওয়াক্ত নামাজের পরেও ইস্তেগফারের আমল আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফারের আমল কেন করব? নামাজের পরে এটা কেন করতে হয়? কিতাবের মধ্যে এটা কেন করতে বলছে? কারণ নামাজের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেল, দুর্বলতা হলো, এই দুর্বলতা যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন, ভুল বিচ্যুতি আল্লাহ তাআলা যাতে মাফ করে দেন, পরিপূর্ণ সওয়াবগুলো যাতে নামাজিকে দান করেন, এই জন্য নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুনাজাতের আগেও পারলে ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়বেন। ও মুসলমান, অনেক ফ্যামিলি আছে, স্বামী স্ত্রী আছে, সন্তান হয় না। সন্তানের দরকার, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার পড়েন। চাকরিতে পদোন্নতি দরকার, প্রমোশন দরকার, ইস্তেগফারের আমল করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দরকার, খাইরে বরকত দরকার, ইস্তেগফারের আমল করেন। কর্জমুক্ত, ঋণমুক্ত, টেনশন মুক্ত, পেরেশান মুক্ত, চিন্তা মুক্ত জীবন সবাই চায়, তাহলে ইস্তেগফারের আমল করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা, ইস্তেগফারের আমলটা বলে কেউ যদি করে, কোন জায়গা থেকে, কোন উসিলায়, কোন মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, এটা বান্দার ব্রেনেও ধরবে না, বান্দার ব্রেনেও আসবে না, চিন্তায়ও আসবে না। আল্লাহ তাআলা এত সম্মানের রিজিক, এত সুন্দর রিজিক দান করবেন, হালাল রিজিক দান করবেন, ক্ষমতাও দান করবেন, রাজত্বও দান করবেন, সম্মান ইজ্জত তো দিবেনই যদি ইস্তেগফারের আমল করেন। ইস্তেগফার এটা বড় মেডিসিন, বড় অ্যান্টিবায়োটিক, বড় ভিটামিন, সম্মানের জন্য, ইজ্জতি জীবন পাওয়ার জন্য। আরেকটা আমল আছে, এই আমলটা যদি করেন, এই দোয়াটা যদি বেশি বেশি পড়েন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন, আপনার উপর রহম করবেন, আপনার উপর মায়া করবেন। ও মুসলমান, ইস্তেগফারের আমল আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যদি বেশি বেশি পড়েন, ইস্তেগফার যদি বেশি বেশি পড়েন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও যদি বেশি বেশি পড়েন, আপনি মুস্তাজাব দাওয়াত হতে পারবেন। অর্থাৎ যেটাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সেটাই কবুল করবে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা যদি পড়েন, 70টা বিপদ, 70টা জটিল কঠিন রোগ, 70টা মুসিবত, 70টা অ্যাক্সিডেন্ট, 70টা দুর্ঘটনা আল্লাহ তাআলা আপনার জীবন থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা যত বেশি পারেন পড়বেন, আল্লাহর বন্ধু হতে পারবেন, আল্লাহর প্রিয় হতে পারবেন, আল্লাহর হাবিব হতে পারবেন। ও মুসলমান, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমতের বাগী যদি হতে চান, বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা আমল আছে, আপনার এটা মুসিবতের সময় পড়েন, আর কি বিপদের সময় পড়েন। হ্যাঁ, কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, বলা মুসিবত যদি আসে, আপনারা এটা পড়েন। এটা হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুসের আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের আমল করবেন। পৃথিবীতে বলে এমন কোনো দোয়া নাই,
এমন কারো মুনাজাত নাই দোয়া ইউনূসের আমল করার পরে দোয়া করেছে, মুনাজাত করেছে, আল্লাহ তাআলা কবুল করেন নাই, আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন দোয়া মুনাজাত। এইরকম কোনো নজির নাই, এরকম কোনো দৃষ্টান্ত নাই। দোয়া ইউনূস কিছু পড়ার পরে, দোয়া ইউনূসের আমল করার পরে, কয়েকবার দোয়া ইউনূস পড়ার পরে আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ তাআলা সেটাই দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দোয়া ইউনূসের আমল করে যত বেশি পারেন দোয়া ইউনূস পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কান্না করবেন, মাথাকে নিচু করে গুনাহগুলোকে স্মরণ করে অন্তরটাকে নরম করে চোখের পানি ছেড়ে আসামির মতো, গুনাহগার আসামির মতো আল্লাহর কাছে চাইবেন। দোয়া ইউনূসের আমল করার পরে, ইস্তেগফারের আমল করার পরে, দুরূদ শরীফের আমল করার পরে, কিছু জিকিরের আমল করার পরে, কিছু তাসবিহের আমল করার পরে, কিছু ভালো আমল করার পরে, কোরআন খতমের আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করলে বলে, মুনাজাত করলে বলে আল্লাহ তাআলা এটা কবুল করেন, আল্লাহ তাআলা এটা রিসিভ করেন, এটা অ্যাকসেপ্ট করেন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মাছে তাকে খেয়েছিল, গিলে ফেলেছিল, কিন্তু হজম করতে পারে নাই। সাগরের তলে পানির গভীরে গভীরে ইউনূস নবীকে মাছে পেটে নিয়ে ঘোরাফেরা করতেছে, বিচরণ করতেছে, কিন্তু হজম করতে পারে নাই। কিসের উসিলায়, কিসের বদৌলতে? মাছের পেটের ভিতরে এই মুসিবতের টাইমে, মাছের পেটের ভিতরে বিপদের টাইমে উনি একটা আমল করেছেন, উনি একটা দোয়া পড়েছেন। এই দোয়াটা আপনারাও জানেন। দোয়াটা পড়তে কোনো টাকা খরচ নাই, কোনো রকমের হয়রানি ক্লান্ত নাই। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা বিপদ মুক্ত জীবন দান করবেন, মুসিবত মুক্ত জীবন দান করবেন। দোয়া ইউনূস পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। ও মুসলমান, 4 শ্রেণীর মানুষের দোয়া বলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 4 প্রকারের মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অবশ্যই অবশ্যই কবুল হয়। যেমন মুসাফিরের দোয়া, 48 মাইল দূরে 15 দিনের নিচে কেউ যদি সফরে যায় তার দোয়া কবুল হয়। মুসাফির থেকে দোয়া নিবেন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে সন্তানের জন্য মাতা পিতার দোয়া। মাতা পিতা সন্তানের জন্য যেটাই দোয়া করবে আল্লাহ তাআলা সেটাই কবুল করেন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মজলুম, অসহায়, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির দোয়া। তারা আল্লাহর কাছে যেটাই দোয়া করে আল্লাহ তাআলা সেটাই কবুল করেন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে রোজাদারের দোয়া, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এত দোয়া করি কবুল তো হয় না, কই এগুলো তো পাই না। ও মুসলমান, আল্লাহ তাআলা 3 প্রকারে দোয়া কবুল করেন, 3 পদ্ধতিতে দোয়া কবুল করেন। 1 নাম্বার পদ্ধতি হলো দোয়া কবুলের নগদে কবুল হয়ে যায় কিছু দোয়া। যেটাই চাইছেন সেটাই পাইছেন, আল্লাহ সেটাই দিয়ে দিছে। এটা 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ তাআলা যেটা চাইছেন সেটা দেন নাই। তবে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন দুর্ঘটনা থেকে, বলা মুসিবত থেকে, বিভিন্ন পেরেশানি থেকে, জটিল কঠিন অসুস্থতা রোগ থেকে আল্লাহ তাআলা দোয়ার উসিলে আপনাকে বাঁচাইছেন। এইভাবেও দোয়া কবুল হয়। 3 নম্বরে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন না। কিছু দোয়া কিয়ামতের দিন আপনি যখন বিপদে পড়বেন, যখন আটকে যাবেন, মুসিবতে পড়বেন, সেই দিন উদ্ধার করার জন্য, আপনাকে জান্নাত দেওয়ার জন্য, আপনাকে রেহাই মুক্তি দেওয়ার জন্য, সেই দিনের জন্য কিছু দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বাজেট করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অনেক বান্দা বান্দি বলবে, আল্লাহ সব দোয়া যদি আজকের জন্য রাখিয়ে দিতেন, আজকের জন্য রাখতেন কত ভালো হতো, দুনিয়ার মধ্যে আরো কম পাইতাম, আরো কম দিতেন। আজকে বেশি দরকার ছিল এই বিপদের টাইমে, মুসিবতের টাইমে। ও মুসলমান, 4 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় বললাম। আর কয়েকটা সময় আছে, দোয়া কবুল হবেই হবে। দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে, সময়গুলো বলবেন না,
স্মরণে রাখেন, খেয়ালে রাখেন। যেমন জুমার দিন খতিব সাহেব, ইমাম সাহেব যখন আরবি 2 খুতবা দেয়, আরবি খুতবা কয়টা দেয়? 2টা দেয়। 2 খুতবার মাঝখানে কিছুক্ষণ বসে কি বসে না? 2 খুতবার মাঝখানে কয়েক সেকেন্ড বসে। ওই সময়টার মধ্যে ভুলবেন না, জুড়বেন না, ঘুমাবেন না, মস্কারি টিটকারি করবেন না, অন্যদিকে মন মানসিকতা রাখবেন না। ওই সময়ের মধ্যে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, হাদিসের মধ্যে ওয়ারেন্টি আছে। আল্লাহর কাছে কয়েকটা দরখাস্ত ওই অল্প সময়ের মধ্যে করে ফেলবেন, কয়েকটা দরখাস্ত করে ফেলবেন, আল্লাহ কবুল করবে। আরবি 2 খুতবার মাঝখানে দোয়া বলে বেশি কবুল হয়, বান্দা বান্দির দোয়া। আমরা তো ওই টাইমে জুরি জুমার দিন। আরেকটা সময় আছে দোয়া কবুলের, জুমার দিন আসরের পরে মাগরিবের আগে। আসরের পরে মাগরিবের আগে মসজিদের কর্নারে হোক অথবা বাসায় হোক, ঘরে হোক, যেখানে হোক না কেন, বসে কয়েকবার দুরূদ শরীফ পড়ে ইস্তেগফারের আমল করে জুমার দিন মাগরিবের আগে আসরের পরে আল্লাহর দরবারে যেটাই দোয়া করবেন আল্লাহ তাআলা বলে সেটাই কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। নিশিরাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। পৃথিবীতে বলে যত ওলি আছে, বুজুর্গ আছে, যত হক্কানি পীর আছে, যত আল্লাহওয়ালা আছে, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু আছে, হক্কানি, বন্ড না, হক্কানি, তাদের কয়েকটা ভালো ভালো আমল আছে, গুণ আছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা নিশিরাতে আল্লাহকে ভুলে না, নিশিরাতে তাহাজ্জুদ পড়ে। অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা নিশিরাতে চোখের পানি ফেলে। কিতাবের মধ্যে আছে আল্লাহ বলে জাহান্নামের আগুন এই সাগরের পানি দিয়ে, নদীর পানি দিয়ে নিভাবে না, আল্লাহ এই জাহান্নামের আগুন নিভাবে বান্দা বান্দির চোখের পানি দিয়ে। সুবহানাল্লাহ। চোখের পানি আল্লাহর কাছে এত দামি, চোখের পানি। যে চোখ দিয়ে বলে আল্লাহর ডরে পানি ঝরবে, ওই চোখ দোজখে জ্বলবে না, ওই চোখ আগুনে পড়বে না, জাহান্নামের আগুনে। আল্লাহর ডরে কান্না করবেন। অনেক সময় মুসল্লিদেরকে দেখা যায়, কিছু মুসল্লি কান্না করতেছে, আর কিছু হতভাগা দুর্ভাগা মুসল্লি আছে মাঝে মাঝে এরা এদিকে এদিকে খাপ পায়, এদিকে এদিকে চায়, মানুষের কান্না চায়। তুই কান্না করতে পারস না? ও হতভাগা, ও দুর্ভাগা, তোর গুনাহ নাই, তুই আসামি না? সে আরেকজনের অবস্থা চায়, নিজের চোখ দিয়ে পানি আসে না। কয় হুজুর আমার চোখ দিয়ে পানি আসে না, অন্তর মরে গেছে, কলব মরে গেছে, গুনাহ করতে 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 গুনাহ, পাপ, কলব শেষ, শেষ, মরলেই দুজক। এরকম কিছু আছে, ডাইরেক্ট নাম জাহান্নামের লিস্টিতে আছে, যে এইরকম কিছু আছে। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। ও মুসলমান, নিশিরাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। ইফতারের আগে রোজাদারে যখন দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কিতাবের মধ্যে আছে বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মাঝখানে মসজিদে বসে যদি কোনো দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। কোরআন খতম করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরাফার ময়দানে হাজির হাজির যায়, আরাফার ময়দানে সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরাই দেন না, আল্লাহ তাআলা দোয়া রিসিভ করেন। মুজদালিফায় গিয়ে যদি দোয়া করে, হাজিরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরাই দেন না, দোয়াটা অ্যাকসেপ্ট করেন। জমজমের পানি খাওয়ার সময় দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হাজরে আসওয়াদে চুমু দেওয়ার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, আরেকটা আমল, সেটা হচ্ছে দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফের আমল অনেকে বলে, আমরা বলে ওহাবি, আমরা ওহাবি, আমরা ইয়েজিদি, ওহাবি। দুনিয়ার মধ্যে আমাদেরকে ওহাবি ওহাবি করতেছো আর কি। এই ওহাবিরে কিয়ামতের দিন বিপদে পড়লে এই ওহাবিরে তোয়াবি, এই ওহাবিরে তোয়াবি। আমাদেরকে ওহাবি বলে অনেকে। কেন বলে? কয় আমরা নাকি দুরূদ পড়ি না, আমরা নাকি নবীর দুশমন, রসুলের দুশমন। সম্পূর্ণ মিথ্যা কথা। এই সমাজ এগুলা ছড়ায়, সমাজের মানুষ থেকে, জনগণ থেকে, পাবলিক থেকে আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে দেয়। এই ওহাবি বলে বলে সম্পূর্ণ বানাওয়াট কথা, মিথ্যা কথা, আল্লাহর
কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের মতো দুরূদ শরীফ অন্যরা পড়ে না। আমরা রসুলের শানে দুরূদ শরীফ এত ভরা বড়ি, শুধু শুধু এমনি বানামট কথা বলে ওহাবি দুরূদ শরীফ পড়ে না। খবরদার, এই জাতীয় কথা বলবেন না। নামাজের ভিতরে শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই? দুরূদ শরীফ আছে। মসজিদে প্রবেশ করতেও দুরূদ শরীফ, বের হইতেও দুরূদ শরীফ। মসজিদে প্রবেশ করতে কেমন দুরূদ শরীফ হুজুর বুঝলাম না। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকতে 5টা সুন্নাত আছে, তার মধ্যে একটা সুন্নাত হচ্ছে দুরূদ শরীফ পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা আছে। মসজিদ থেকে বের হতেও 5টা সুন্নাত, সেখানে দুরূদ শরীফ ফিট করা হয়েছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সেখানেও দুরূদ শরীফ। নামাজের ভিতরেও দুরূদ শরীফ। দুরূদ শরীফ কোন কোন জায়গায় সেটিং করা হয়েছে দেখেন। আল্লাহু আকবার বলেন। নামাজের ভিতরে দুরূদ শরীফ কেন? মসজিদে ঢুকতে দুরূদ শরীফের সুন্নাত কেন? বের হতে আবার দুরূদ শরীফের সুন্নাত আমল কেন? এই দুরূদ শরীফের উসিলা দিয়ে যে আমল করব, যেই নামাজ পড়ব, মসজিদে ঢুকতেছি, মসজিদে বের হচ্ছি, এই মসজিদে যত আমল করব, ইবাদত করব, এই দুরূদ শরীফের উসিলায়, আল্লাহ তার হাবিবের উসিলায়, নবীর উসিলায়, রাসূলের উসিলায় দোয়াগুলো, আমলগুলো, ইবাদতগুলো যাতে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, মুনাজাত বলে বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে মুনাজাত। আপনার আমার দোয়া লটকান অবস্থায় থাকে, টাঙ্গান অবস্থায় থাকে। দুরূদ শরীফ ছাড়া যদি দোয়া করেন, দুরূদ শরীফ ছাড়া যদি মুনাজাত করেন, ও মুসলমান, দুরূদ শরীফ পড়ে যদি দোয়া করেন, দুরূদ শরীফের আমল করে যদি আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ ও মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ আপ পর লাখো দুরুদ, আই শফিউ রোজ মাশর आप पर लाखों दुरूद। आप आए बज़्म आलम की हिदायत के लिए, आप आए नशर तौहीद और रसालत के लिए, आप आए दर्स आका मुशर्रियत के लिए, आप आए हम गुलामों की शरीयत के लिए। या मोहम्मद आप पर लाखों दुरूद, आए शफीउ रोज़ महशर आप पर लाखों दुरूद। क़ौलम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मन सल्ला अलैहि वाहिदा सल्लल्लाहु अलैहि अशरा। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি, আল্লাহর যে বান্দা, যে বান্দি, আমার যে উম্মত, আমি রসুলের শানে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, যারা যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তারা তত তাড়াতাড়ি, তত বেশি রসুলের সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে কিয়ামতের দিন রসুলের যদি আপনার জন্য, আমার জন্য, আশিকে রসুলের জন্য সুপারিশ করে, তার জন্য জাহান্নাম নাকি জান্নাত, দোজখ না বেহেশত? বেহেশত। রসুলের সুপারিশ। বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন। ও মুসলমান, যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, কিতাবের মধ্যে আছে মৃত্যুর আগে আগে সে তত বেশি ঘন ঘন, বেশি বেশি রসুলকে স্বপ্ন যোগে দেখতে পাবে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখবেন,
যদি আপনি রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফের আমল করবেন। জুমার দিন একটা দুরূদ শরীফ আছে, যে জায়গার মধ্যে আপনি আসরের নামাজ পড়েছেন এই জায়গায় বসে উঠবেন না, উঠার আগে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা কয়বার? 80 বার যদি পাঠ করেন জুমার দিন আসরের পরে 80 বার যদি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 80 বছর নফল ইবাদত করার সওয়াব নাকি আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। ও মুসলমান, আপনার যখন রাগ ওঠে, গুসা আসে, আপনি যদি রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করে ফেলেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা যদি পড়েন, আপনার রাগ কন্ট্রোল করে ফেলবেন কে? আল্লাহ। রাগ আসলে অনেক মানুষ এটা ভাঙ্গে ওটা ভাঙ্গে, ভুল সিদ্ধান্ত নেয়, পরে আফসোস করে। অনেকে রাগের মাথায়, অল্প রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রীকে ছেড়ে দেয়, রাগের মাথায় বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে ফেলে। আল্লাহর রাসূল বলতেছেন, উম্মত রে, ওই টাইমের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো এবং দুরূদ শরীফের আমল করো, সাথে সাথে তোমাকে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বলা মুসিবত, কঠিন জটিল ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল করবেন। 10-12 জন 20 জন এক জায়গার মধ্যে বসছেন, একটা পরামর্শ করতেছেন, ফাইসালা দেওয়ার আগে দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের আমল করে যদি আপনি ফাইসালা দেন, এই ফাইসালার মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। মুনাজাতের আগে দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের আমল, আপনার হাত, আপনার পা, আপনার শরীর অবশ হয়ে গেছে, আপনার শরীর অবশ হয়ে গেছে, তাহলে দুরূদ শরীফের আমল করেন, প্যারালাইসিস থেকে বাঁচতে পারবেন। অর্ধাঙ্গ অবশ হয়ে যাওয়া, এই জটিল কঠিন রোগ, অবশ হয়ে যাওয়া, অর্ধাঙ্গ হয়ে যাওয়া, শরীর আছে কিন্তু কাজ করে না, শরীর নড়াচড়া করে না, এইরকম প্যারালাইসিসের মতো জটিল রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ দুরূদ শরীফের উসিলায়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের উসিলায়। ও মুসলমান, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা জগৎ তার হাবিবের উপরে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ প্রেরণ করে। মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন, আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠ করার অর্থ হচ্ছে, দুরূদ শরীফ প্রেরণ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে অসংখ্য অগণিত অফুরন্ত রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করেন। এবার আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, সল্লু, আমর সিয়া, আদেশবাচক, হুকুমবাচক, আমর সিয়া করে বলতেছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার হাবিবের উপরে, আমার রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة سياحين في الأرض يبلغونني من أمتي السلام أو كما قال عليه الصلاة والسلام।
আল্লাহ রসুল বলতেছেন দুনিয়ার অলিতে গলিতে মাঠে ঘাটে বিভিন্ন প্রান্তরে জায়গায় জায়গায় এমন কিছু ফেরেশতা আছে, এমন কিছু মালাইকা আছে যাদের চাকরি হচ্ছে, যাদের ডিউটি হচ্ছে আশিকে রসুলদের থেকে দুরূদ শরীফ কালেকশন করা, দুরূদ শরীফ নেওয়া, কে কে দুরূদ শরীফ পড়তেছে রসুলের শানে এগুলো কালেকশন করা। ওই দুরূদ প্রেরণকারী ওই আশিকে রসুলের নাম ঠিকানা অ্যাড্রেস লিখে রসুলের রওজা শরীফের মধ্যে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রসুলের রওজা শরীফে নিয়ে বলে ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন অমুক জায়গা থেকে, অমুক দেশ থেকে, অমুক কলোনি থেকে, অমুক এলাকা থেকে আপনার এই আশিক আপনার শানে দুরূদ শরীফ পাঠাইছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ও আল্লাহ আপনি তার উপর 10 করে রহমত নাজিল করেন, দয়া নাজিল করেন, রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল বলি আপনাদেরকে, এই আমলটা যদি করেন শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। জটিল কঠিন রোগ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। চাকরিতে উন্নয়ন হবে, পদোন্নতি, উন্নতি, ব্যবসার মধ্যে খায়রে বরকত হবে, ঋণ থাকলে পরিশোধ হবে, কর্জমুক্ত হবে, এবং সন্তান নাই আল্লাহ তাআলা সন্তান দান করবেন, এবং বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছেন পাচ্ছেন না, এই আমলটা করবেন। অনেক কিছুর একটাই সহজ আমল, এই একটা আমল, সেটা হচ্ছে একটি দোয়া। দোয়া সহজ দোয়া। দোয়াটা কি? বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে যেটাই দরখাস্ত করবেন আল্লাহ তাআলা সেটাই আপনাকে দিবেন। আবার দোয়াটা বলি, বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও দুরূদ শরীফ, দোয়াটার মধ্যেও কি আছে? দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ দেখছেন এখানেও আছে। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো, এতক্ষণ যে আমলগুলোর ইবাদতগুলোর কথা বললাম, আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।